এর আগেও আমরা দেখেছি যে 2001 সালে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির একটা নির্বাচনী সমঝোতা হয়েছিল এবং ক্ষমতা কাঠামোর মধ্যেও কিন্তু তাদের মধ্যে একটা ভাগাভাগির ব্যাপার ছিল। দুজন মন্ত্রী সেই ক্যাবিনেটে ছিল। প্রশ্নটা হচ্ছে যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে যখন জোট করে জামায়াত, তখন তারা একটা মাইনরিটি হিসেবে যায়, কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু উল্টো। মানে জামায়াত ইসলাম একটি বড় রাজনৈতিক দল, সেখানে আপনারা মাইনরিটি হিসেবে যাচ্ছেন। কাজে অস্তিত্বের সংকট বলি আর আত্মপরিচয়ের সংকট যেটি বলি না কেন, ওই আগের যে জোটগুলো, নির্বাচনী জোটগুলো, সেগুলোর সঙ্গে এটির যে পার্থক্য, সেটি আপনারা রিয়েলাইজ করেন কিনা, বোঝেন কিনা? হ্যাঁ, মানে এইটা ধরেন আগের দুটো বিষয়। একটা হচ্ছে আপনি দলের সাইজ বা আমি বলবো দলের সাইজ বা পেরিফেরিতে বিচার না করে জন্মগতভাবে আমরা মাত্র 1 বছর বয়স এই দলটার, সেই জায়গা থেকে যদি ছোট বলে তারপরে আপনি বলেন, তো সেটা তো রয়েই গেছে। ধরেন যে কারণে চর্চার জায়গা থেকে দেখা যায় যে আমরা স্বাভাবিকভাবে দেখে আসি যে বড় দল হলে ছোট দলকে হচ্ছে গিয়ে ওভারসিট করার সম্ভাবনাগুলো তৈরি হয়, ছোট দলগুলো বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে বিভিন্ন সম্ভাবনাগুলো যেগুলোর কথা আপনি বলছেন, সেই জায়গা থেকে কিন্তু শুরুতেই আমি বলেছি যে এনসিপির যে তার যে রাজনীতি গড়ে তোলার ইচ্ছা, প্রয়াস, চেষ্টা এবং তার যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, তার উপরে আসলে অনেক কিছু নির্ভর করবে। সবচেয়ে বড় নির্ভর করবে নির্বাচন পরবর্তীকালীন সময়ে আগামী 5 বছর আসলে আমরা কিভাবে আমাদের রাজনৈতিক দলটা তৈরি করি, আমরা কতখানি জনমানুষের কাছে যাচ্ছি। মানে যতখানি না আপনি বললেন রেটরিক অর্থে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে রেটরিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি যতখানি জনমানুষের কাছে যাবে ততখানি দলটা দাঁড়াবে। এনসিপি যতখানি রাজনৈতিক ন্যারেটিভ বিল্ড আপ করতে পারবে ততখানি আসলে দলটা দাঁড়াবে। এইখানে আপনি যে সম্ভাবনার কথা বললেন, সেই সম্ভাবনাটা তখনই হচ্ছে সাকসেসফুল হতে পারবে বা এনসিপি তার স্বকীয়তা হারাবে অথবা তার অস্তিত্ব হারাবে অথবা ছোট থেকে আরো ছোট হয়ে যাবে যদি না এনসিপি জনগণের কাছে পৌঁছাতে পারে, যদি না এনসিপি তার শক্তিশালী একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হতে পারে। এই ধরনের আরো অনেকগুলো ডাইমেনশনের উপর নির্ভর করে যে এনসিপি রাজনীতিটা আসলে কোথায় যাবে, কতদূর যাবে, কতখানি শক্তিশালী হিসেবে হাজির হবে। এটা শুধুমাত্র দুইটা, যে আপনি একটা মাত্র ক্রাইটেরিয়া বললেন যে জামাতে ইসলামী যেহেতু একটা লম্বা সময় ধরে আছে অথবা একটা বড় রাজনৈতিক দল, আর এনসিপি যেহেতু একটা ক্ষুদ্র অল্প সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং অত বড় রাজনৈতিক দল নয়, শুধুমাত্র এই ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আমি আসলে এই সিদ্ধান্তে যেতে যেমন রাজি না, অ্যাগ্রি না, তার সাথে একটা বড় জায়গা রয়ে গেছে যে সেটা হচ্ছে গিয়ে দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে এনসিপির যে উত্থান বা এনসিপির যে অরিজিন বা তৈরি, সেটা খুবই ফান্ডামেন্টাল। মানে এনসিপি কিন্তু তৈরি হয়েছে একটা শক্তিশালী অভ্যুত্থানের মধ্যে দিয়ে। তাহলে আমরা চাই বা না চাই, মানি বা না মানি, রাজনৈতিক দল হিসেবে এনসিপি কিন্তু নাগরিক পার্টি তার অভ্যন্তরে জুলাই অভ্যুত্থানের যে রাজনৈতিক শক্তি, তার যে আন্দোলন করার শক্তি, সেই শক্তিটাকে ধারণ করে। এটা অর্গানিক্যালি এই জানতে পার্টির চাই যে পলিটিক্সের মধ্যে, প্ল্যাটফর্মের মধ্যে ইনহেরিয়েন্ট হয়েছে। এনসিপির তাহলে ওটাকে একটু যদি শেষ করে বলবো ভাই, সরি 30 সেকেন্ড নেবো, বেশি না। তাহলে এই রাজনৈতিক আমাদের যে স্পিরিটটা এবং রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংটাকে যদি আমরা এই প্ল্যাটফর্মে সাকসেসফুলি ট্রান্সমিট করতে পারি, সেটার উপরই নির্ভর করবে হচ্ছে গিয়ে আমাদের অনেক বড় শক্তিশালী অবস্থান বা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে অ্যাপিয়ার করাটা।